Kotor, the ongoing senior opposition party by the Tipra Mothano allegations, conferences, the Kaiser Tomani, Omnoti Sing Kaiser press briefing Kainan Thang Tonga, or 5 months of Haika, Sini Tipra Mothani senior leader, Eva Sini TTADC Hapangni deputy CEM, Sini Borong Gunangsar Onimes de Burma, Tai Sini or 5 months of Haika, Sini ex leader of opposition, Eva MDC, Borong Gunang Ataukra, Hongsho Kuma Tipra, Sing Tini, Ozorawa, the Sini Tipra Mothani Upore, the allegations, conferences, Tomoni, Omni Bagay, Kok Sukrubi Hanai, Sini, Borong Gunang, Deputy CEM. ধন্যবাদ আমাদের সমস্ত মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। আমরা দেখেছি যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাজি যখন খুমলুঙ্গে সভা করতে এলেন, তার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিজেপি নেতৃত্বরা বিভিন্নভাবে তিপ্রা মথাকে দায়ী করে কথা বলছে এবং আমরা মনে করি এজ এ পলিটিক্যাল পার্টি, দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসেবে রাজ্যের মানুষকে আমাদের কয়েকটি কথা বলতে হয়। তিপ্রা মথা এই কথা জানে যে প্রতিটি রাজনৈতিক দলের তার অধিকার আছে ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে যেখানেই সে সভা করতে চায় সে করতে পারে। আমরা তিপ্রা মথা আমরাও করতে পারি এবং আমরা আগেই বলেছি যে বিজেপি পার্টি খুমলুঙ্গে তার জনসভা সে করতেই পারে, and we will welcome JP Nadda ji in Greater Tipra land. এবং আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন নাড্ডাজি যেদিন এসছেন ব্যানার হোর্ডিংস দিয়ে পোস্টারিংয়ের মাধ্যমে তিপ্রা মথা গ্রেটার তিপ্রাল্যান্ডের ভেতরে খুমলুঙ্গে জেপি নাড্ডাজিকে আমরা ওয়েলকাম করেছি। হানি বুসা এই কথার অর্থ হচ্ছে ভূমিপুত্র এবং আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টা সর্বদাই থাকবে গণতান্ত্রিক দেশে প্রতিটি রাজনৈতিক দল তার কর্মসূচি যেন সে পালন করতে পারে সেই দিকে আমরা নজর রেখেছি এবং নজর রাখব। আপনারা জানেন যে রাজ্যের আইন শৃঙ্খলার যে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা রাজ্য সরকারের, আরক্ষা দপ্তর এবং পুলিশ প্রশাসন এটা রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, সেখানে এডিসি প্রশাসনের কোনো ভূমিকা নেই। তারপরও আমরা দেখেছি যে জেপি নাড্ডাজি যেদিন এসছেন ত্রিপুরায়, যে সমস্ত কথা বেরিয়ে এসছে উনার বক্তব্যে আমরা আশা রেখেছিলাম খুমলুঙ্গে যেহেতু একটা জনসভা করছে, ভারতবর্ষের বৃহত্তম একটা রাজনৈতিক দলের সর্বভারতীয় প্রেসিডেন্ট এসছেন, টিপ্রাসাদের নিয়ে কথা বলবেন, ডাইরেক্ট ফান্ডিংয়ের কথা বলবেন, আলাদা করে রাজ্য দিয়ে দেওয়ার কথা বলবেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলে তিপ্রাসারা যেখানে পানীয় জলের সংকটে ভুগছেন, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বেকার সমস্যার কথা উনি তুলে ধরবেন, কিন্তু সেই দিকে উনি আদৌ কিছু কথা বলেন, বরঞ্চ যে সমস্ত তথ্য উনি দিয়েছেন সেই দিন যে ত্রিপুরায় বিগত 4.5 বছর ধরে
বিজেপির সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে তার ফিরিস্তি উনি মানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করেছেন। এবং আমরা চাই জেপি নড্ডাজি, উনাকে আমরা আমন্ত্রণ করব। আমরা চাই উনি আসুক, যে সমস্ত জায়গায় উনি উন্নয়নের কথা বলেছেন নিজের চোখে সেই সমস্ত জায়গা পরিদর্শন করে যেন উনি দেখেন যে কি করেছে। আজও প্রত্যন্ত অঞ্চলের মানুষ বেহাল সড়ক ব্যবস্থার মধ্যে জীবনযাপন করছে, কৃষিযোগ্য জমিতে জলসেচের অভাব রয়েছে, পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে কাজ নেই, দিন আনে দিন মানে যাদের মজদুরি করে খেতে হচ্ছে তাদের কোনো কর্মসংস্থান নেই। নাড্ডাজিকে নিশ্চয়ই যারা বলেছেন তাদের বোঝা উচিত মানুষ বোকা নয়। ত্রিপুরা ছোট্ট একটা রাজ্য, এখানে আমি একটা বক্তৃতা করব, ইউটিউব চ্যানেলে এসে টিভি সাক্ষাৎকার একটা কথা বলবো, মানুষ এটা বুঝবে না, এটা হয় না। এবং সবচাইতে যে বিষয়টা আমাদের অবাক করে দিয়েছে, যে রাজ্যের নেতৃবৃন্দরা যারা বক্তব্য রেখেছেন সেই দিন, বিশেষ করে এমপি রেবতী মোহন ত্রিপুরা বা এই রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী শ্রীরামপদ জমাতিয়া প্রমুখ, ওনারা বরাবরই বলতে চেষ্টা করেছেন যে কেন তাদের এই সমাবেশ সফল হয়নি। দে ওয়ান্টেড টু জাস্টিফাই দ্যাট। ওনারা মানুষের নানা সমস্যা, আজকে রেবতী মোহন ত্রিপুরার থেকে আমরা শুনতে চেয়েছিলাম যে 10,323 জন যারা কর্মচারী যাদের চাকরি হারিয়েছেন তাদের সম্পর্কে বিজেপি সরকারের কি ভূমিকা, ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কি রয়েছে, সেই কথাগুলো আমরা শুনতে চেয়েছিলাম। 2018 সালে আমার পাশে বসা যিনি হংসকুমার ত্রিপুরা, উনি বিজেপিতে ছিলেন, কয়েকদিন আগে বিজেপি ছেড়ে গ্রেটার তিপ্রা লেনকে আরও শক্তিশালী করার জন্য, সেই দাবিকে আরও জোরদার করার জন্য উনি বিজেপি ছেড়ে তিপ্রা মথায় যোগদান করেছেন। উনিও জানেন 2018 সালে বিজেপির কি প্রতিশ্রুতি ছিল। আজকে আমরা বলবো যেখানে সরকার নির্বাক কিছুই বলছে না, সেখানে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান আমাদের মহারাজ প্রদ্যুৎ বিক্রম মাণিক্য 10,323 জন কর্মচারীর পাশে এসে দাঁড়াতে চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের লয়ারদের দিয়ে আবার সুপ্রিম কোর্টের দরজায় আমরা এই 10,323 জন কর্মচারীর কেসটা নিয়ে যাচ্ছি। অ্যান্ড আই এম শিওর ল অফ দি ল্যান্ড, এই দেশের আইন, এই দেশের সংবিধানের ভেতর দিয়েই, তার ভেতরে থেকেই নিশ্চয় একটা সুফল বেরিয়ে আসবে। সরকার কিছুই বলছে না তাদের জন্য। আজকে আমরা বলবো যেখানে প্রত্যন্ত অঞ্চলের কথা বাদ দিন, শহরতলির মানুষের কাছেও স্বাস্থ্য পরিষেবা, এই স্বাস্থ্য পরিষেবা বেহাল অবস্থার মধ্যে রয়েছে। প্রতিনিয়ত আমরা জিবি হাসপাতাল থেকে খবর পাচ্ছি, আইজিএম হাসপাতাল থেকে খবর পাচ্ছি, প্রত্যন্ত অঞ্চলের ছামনু থেকে আমরা খবর পাচ্ছি। মানুষের স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে বিজেপি এবং আইপিএফটির সরকার তারা কিছুই বলেননি এবং কিছুই করতে চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য আজকে অ্যাপোলোর মতো হসপিটালকে নিয়ে এসে খেরেংবার হাসপাতালে টেলিমেডিসিনের ব্যবস্থা করেছে এবং আরও 5টি জায়গায় অ্যাপোলোর পরিষেবাকে আমরা যেন নিয়ে যেতে পারি মানুষের কাছে, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি।
মোবাইল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হচ্ছে, গ্রাম পাহাড়ের মানুষ যেন তাদের গ্রামেই সেই সুস্বাস্থ্যের পরিবেশটা পায়, পরিষেবা পায়, তার ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আপনারা দেখেছেন যে ত্রিপুরা রাজ্যে নাড্ডাজি যখন এসছেন, ঠিক সেই সময়টাতে আমরা বলেছি যে ইলিগ্যাল ইমিগ্রেন্টস আধার কার্ড, নকল আধার কার্ড দিয়ে ত্রিপুরায় ঢুকছে। রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন বিজেপি আইপিএফটির হাতে রয়েছে, সেই দিকে তাদের কোনো নজর নেই। আমাদের যিনি এমএলএ বৃষকেতু দেববর্মা নিজেই সেখানে বিএসএফ এর ভূমিকা পালন করে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরে পুলিশের কাছে তুলে দিয়েছে। কিন্তু আজও আমরা কিন্তু সরকারের থেকে কোনো ধরনের অ্যাকশন, কোনো ধরনের শাস্তির ব্যবস্থা তারা করেছে, এই ধরনের কিছু সংবাদ আমরা এখনো পাচ্ছি না। তো এই রাজ্য যে জায়গাটাই দাঁড়িয়ে আছে, আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলে কিছুই নেই। আইন শৃঙ্খলা তলানিতে কিছুদিন আগে কমলপুরে একজন তিপ্রা মহিলার রেপ কেসের ঘটনা হলো, সরকার সেখানে কোনো কিছু ভূমিকা পালন করছে না, মন্ত্রীরা সেখানে যাচ্ছে না। সেখানকার তিপ্রাসারা যখন এই রেপ কেসের বিরুদ্ধে চেষ্টা করেছে, তখন এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। কেন এটা সাম্প্রদায়িক ঘটনা হবে? একটা রেপিস্টের কোনো তার জাতপাত নেই, তার এই দেশের আইন অনুযায়ী তাকে চুপচাপ বসে শুধু তামাশা দেখছে। রাজ্যের মানুষকে আমরা বলবো ত্রিপুরা মথার পক্ষ থেকে যে হ্যাকারদের জাগতে হবে, প্রশ্ন তুলতে হবে। বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলোর কি হয়েছে? আমরা দেখেছি যে নড্ডাজির সফরকালে কোতাগমের যে টার্গেটটা হলো, আমরা চোখে দেখে বলছি, আগরতলায় বসে বলছি না, 4000-এর কম লোক সমাগম করতে পেরেছে। করে মানুষের কাছে কিছু বলার আছে, যদি তারা সত্যি এই এলাকায়, এই ত্রিপুরার যে মানুষের জন্য কাজ করে, মানুষের কাছে তারা যদি জনপ্রিয় সরকার উপহার দিতে পারে, পুলিশ মিলিটারি ছাড়া বিজেপিরা আজকে মিটিং করতে পারছে না। বলছে ত্রিপুরা মথার লোক বিজেপিদের আটকে দিচ্ছে, হুমকি দিচ্ছে। বলুন, পুলিশ তাদের হাতে। আজকে আমরা দেখেছি ত্রিপুরায় সরকার কি করছে পুলিশকে নিয়ে। মহারাজ প্রদ্যুৎ বিক্রম মাণিক্য মহকুমা শাসকের অফিসে মোহনপুরে উনি আক্রান্ত, একটা লোকের অ্যারেস্ট হয় নাই। আর যখন কোথাও কোনো ঘটনা হবে, সেটা সুদীপ বর্মনের সাথেই ঘটনা হবে, সেখানে ত্রিপুরা মথার কোনো নেতার সঙ্গেই কোনো ঘটনা হবে, সেখানে কিন্তু বিরোধীদের বাছাই করে করে গ্রেপ্তার করা হচ্ছে। এটা কি সুশাসন? এই সমস্ত এই যে কালচার ত্রিপুরায় পরিণত হচ্ছে, যে ডেমোক্রেসিতে অন্য কোনো দলকে আমি মিটিং করতে দেব না, ডেমোক্রেটিক স্টেটের মধ্যে কাউকে কথা বলার অধিকার দেওয়া হবে না, এইভাবে গণতন্ত্র রক্ষা হবে না। আমরা ত্রিপুরা মথা মনে করি রাজ্যে গণতন্ত্রকে আরো মজবুত করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে। এই সরকার এবং বিজেপি পার্টির এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। আরও আমরা দেখেছি যে আমরা যখন বলি ওয়ারিয়ার্স, ত্রিপুরা মথার সমস্ত কর্মী সমর্থকদের আমরা বলি ওয়ারিয়ার্স, ওরা যুদ্ধ কটাক্ষ করে বলছে ওরা যে ওয়ারিয়ার শব্দটার অর্থ কি? না আমরা ওয়ার্কার্স বলবো।
কার সাথে? এরা কি শ্রমিক নাকি? আমাদেরকে যারা সমর্থন করছে এরা কি শ্রমিক? আর এটা কথা আপনারা বুঝে নেওয়ার জন্য এই দলটা গঠন করেছে। And this cannot be solely treated as political party. This is a movement. এবং মুভমেন্টে যোদ্ধা থাকতে হবে। এবং ভিআইপি কালচার আমাদের নেই। বিজেপির মতো পার্টির মধ্যে নেতারা তাদের সমর্থককে ওয়ার্কার বলতে পারে, বাট উই ক্যানট। মাথায় মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে গ্রাসরুট লেভেলের সমস্ত ওয়ারিয়ার্স, উই আর ওয়ান এন্ড দি সেম। এবং রাজনৈতিক মঞ্চের মধ্যে নেতাদের বসার কোনো ব্যবস্থা নেই আমাদের। আমরা সেই কালচার, ভিআইপি কালচার বর্জন করেছি। বলতে হয় যে যারা আজকে আমাদের বিরুদ্ধে এই সমস্ত কথা বলছে, যে থানসা, এই থানসাকে আজকে যেমন আমাদের হংসকুমার ত্রিপুরা এটা বুঝতে পেরেছেন, মাননীয় এমপি মহোদয় যিনি আমাদের বিরুদ্ধে, তিপ্রাসাদের বিরুদ্ধে, থানসার বিরুদ্ধে কথা বলছেন, উনাকে আমরা আমন্ত্রণ জানাবো, আপনি আসুন। আপনি সেখানে সময় নষ্ট না করে আমাদের সঙ্গে থানসা হয়ে কাজ করুন এবং আমাদের অস্তিত্বকে রক্ষা করুন। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে আরো জোরদার করুন, শক্তিশালী করুন। এটা আমাদের অনুরোধ থাকবে। এবং এটাও বলে দিই, আজকে কেন ভয় পাচ্ছে এরা? অনেক নির্বাচন করেছে এরা। আগরতলা মিউনিসিপ্যালিটি ইলেকশন করেছে, বাই ইলেকশন করেছে ত্রিপুরায়। ভিলেজ কমিটি ইলেকশন করতে কেন ভয় পাচ্ছে? আসুন, ইউ কন্ডাক্ট দি ইলেকশন। আমরা ত্রিপ্রামথ, আমরা প্রথম থেকেই আমরা প্রস্তুত। একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে মানুষ যদি তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে না পারে, সরকারের টাকা কি করে খরচ করব? মনোনীত এবং নির্বাচিত প্রতিনিধির মধ্যে পার্থক্য রয়েছে। আজকে 587টা ভিলেজ কমিটি, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যাই টাকা আসছে, এইগুলো সঠিকভাবে খরচ করতে পারছি না আমরা। কারণ কিছু কিছু নীতি বিধিবিধান রয়েছে, সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই সে টাকাগুলো খরচ করতে পারে। তাতে কার ক্ষতি হচ্ছে? রাজ্যের 2/3 এলাকার মানুষ, এডিসি এলাকার মানুষের ক্ষতি হচ্ছে। সেদিকে তাদের কোনো নজর নেই। তাই আমরা ত্রিপ্রামথ আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনগণকে আমরা এইটুকু কথা জানাতে চাই যে রাজ্যে গণতন্ত্র বিপন্ন। এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে। মানুষের ন্যায্য অধিকার, তার সামাজিক অধিকার, তার মৌলিক অধিকার তার হাতে সুরক্ষিত রাখার জন্য ত্রিপ্রামথা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা সেদিন নাড্ডাজি বলেছেন, এবং উনি যেভাবে বলেছেন এটা হাস্যকর ব্যাপার। যে সংখ্যায় ত্রিপুরা রাজ্যে ঘরগুলো দেওয়া হয়েছে কেন্দ্রীয় পরিকল্পনায়, একটা ত্রিপ্রাসা ফ্যামিলিতে 3টি করে ঘর পাওয়ার কথা। এই ধরনের যে কাল্পনিক ব্যাখ্যা, কাল্পনিক সংখ্যা দিয়ে উনি বলেছেন, তার জন্য বিজেপি পার্টি এবং সমস্ত মেশিনারি তাদের রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এটা লজ্জার ব্যাপার যে এত বড় একজন বড় মাপের লিডার হলো, তার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। আমরা মনে করি আগামী নির্বাচন, সে ভিলেজ কমিটি হোক, সে বিধানসভা নির্বাচনই হোক, ত্রিপ্রামথা প্রস্তুত। আমরা এগিয়ে যাব। আপনারা দেখেছেন যেখানে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে সরকার চিন্তা করছে না, সেইখানে আমাদের মহারাজা নিজের থেকে বুবার্তি দেববর্মা 3 বছরের একটা বাচ্চা মেয়েকে চেন্নাইয়ে পাঠিয়েছে ট্রিটমেন্ট করার জন্য।
রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত। যারা উন্নয়নের ফিরিস্তি মানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করছে, সেই তার আমলে এই বাচ্চা মেয়েটার চিকিৎসা হলো না ত্রিপুরা রাজ্যে, সরকার তার দায়িত্ব নিল না। আমাদের পার্টির চেয়ারম্যান মহারাজ প্রদ্যুৎ মানিক্যের মধ্যস্থতায় ওনার দায়িত্বে এই মেয়েটাকে চেন্নাইয়ে পাঠানো হলো। তো আমরা জানি যে এই রাজ্যের হাজার হাজার বেকাররা যারা সরকারের কাছে আশা রেখেছিল চাকরির জন্য, এই সরকার তো আর দেবে না। আপনাদের জেগে উঠতে হবে এবং নতুন কিছু করে ত্রিপুরায় তাদের ন্যায্য পাওনা, তাদের সেটা নতুন দিন এবং নতুন সরকারই করতে পারবে। এই আশা মানুষের কাছে আমরা রাখব এবং আপনারা জেগে উঠবেন, গর্জে উঠবেন। বিজেপি এবং তার সরকারের এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন, এটাই আমাদের আশা। ধন্যবাদ। আমরা তিপ্রা মথা আমরা চেয়েছিলাম যে যতজন বিজেপি ত্রিপুরায় আছে তারা সেই দিন যেন খুমলুঙ্গে আসে, কারণ আমাদেরও একটা অ্যাসেসমেন্টের স্কোপ ছিল যে এখনো ত্রিপ্রাসাদের মধ্যে কতজন বিজেপি আছে। তো আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো বাধা দান আমরা করি নাই। যদি কেউ করে থাকে, পুলিশ প্রশাসন তাদের কাছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তাদের কাছে, তারা খতিয়ে দেখতে পারে। কিন্তু আমাদের যা মনে হচ্ছে, বিজেপি যখন বুঝতে পেরেছে যে লোক আর আনা যাবে না, 1.5 কোটি টাকা খরচ করে, শুধু গাড়ির ভাড়ার বাবদ 1.5 কোটি টাকা খরচ করেও আর লোক আনা যাবে না, তখন একটা প্রহসন করতে হবে, নাটক করতে হবে। নিজেরাই কাজ ভেঙে যদি বলে তিপ্রামথা অ্যাটাক করেছে, তিপ্রামথা সেই কাজ করবে না। আর যদি তিপ্রামথা চাইতো, খুমলুঙ্গে সেই জনসভাটা হতো না। দে অলরেডি ডিসকাসড, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ মানিক্যের সাথে আলোচনা করেছে সেই জনসভা করা যাবে কিনা। উই হ্যাভ সেড উই হ্যাভ নো প্রবলেম। প্রতিটি রাজনৈতিক দলের তার অধিকার আছে জনসভা করা। দে হ্যাভ ডান, সেখানে আমরা কেন বাধা দান দেব? উপমুখ্যমন্ত্রী এই শব্দটা ইউজ করছে যে ঠান্ডা দিয়ে থামসা হবে না, এই যে শব্দটা ব্যবহার করছে, কি বলেছে? ঠান্ডা দিয়ে থামসা হবে না। না, কারেক্ট। একটা জিনিস হচ্ছে, মজলিশপুরের কোনো একটা জায়গায় বোলডোজার দিয়ে একটা কংগ্রেস সমর্থকের বাড়ি লুটপাট করে ভেঙে দিয়েছে, ওইভাবে কি থামসা আসবে? আমাদের দিকে না চেয়ে নিজের সরকার এবং নিজের এলাকার দিকে তাকিয়ে দেখা উচিত। এবং যারা বিনা পরিশ্রমে এত বড় পজিশনে গেছে, মানুষের দুঃখ ওরা বুঝবে না, আমরা বুঝি। আমরা বুঝতে পারি যেই বিজেপি সরকার আসার পরে কতজন মানুষ বেঘর হয়েছে, কতজনের বাড়ি ভাঙা হয়েছে। উই নো দ্যাট। আজও ত্রিপুরার যিনি প্রধান বিরোধী দলনেতা, মানিক সরকারের মতো লোক, যিনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, উনাকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। প্লিজ আস্ক হিম অল দিস কোয়েশ্চেন। উনাদের উচিত, হি ইজ নট এ বিজেপি লিডার, হি ইজ দি ডেপুটি চিফ মিনিস্টার অফ দি স্টেট। মন্ত্রী এবং একটা পার্টির নেতার মধ্যে পার্থক্য আছে। আমরা যখন মন্ত্রী হব, আমরা সমস্ত মানুষের জন্য মন্ত্রী হব। আই ক্যানট বি মিনিস্টার ফর ওয়ান পার্টি। এই কথাগুলো জিজ্ঞেস করুন। আর আমরা জানি ভায়োলেন্স দিয়ে থামসা হয় না। আমরা আপিল করছি মানুষের কাছে, আসুন সবাই মিলে থামসা হয়ে আমরা কাজ করব। কে বলেছে তিপ্রামথা ভায়োলেন্স করেছে? আমরা তিপ্রামথা ত্রিপুরায়
এডিসি যখন আমরা দখল করলাম, বিজয় মিছিল আমরা ছেড়ে দিয়েছি, কারণ আমরা জানি যে বিজয় হবে। এবং তিপ্রা মতাই সেই ইতিহাস তৈরি করেছে ত্রিপুরায়। জয়লাভের পরেও সেই আনন্দের উল্লাসটা আমরা বিজয় মিছিলের মাধ্যমে আমরা করিনি, তারপরেও তারা এই কথা বলছে। তারা আরো বলেছিল ভিশন ডকুমেন্টে যা যা প্রতিশ্রুতি রেখেছে সবগুলি পূরণ করে দিয়েছে। এটা মানুষ বলবে। প্রতিশ্রুতি কিভাবে পালন হয়, সপ্তম পে কমিশন কিভাবে দিয়েছে, এবং তাদের যে ভিশন ডকুমেন্ট, এই ডকুমেন্টকে নিয়ে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা প্রশ্ন করুন, গ্রামে গিয়ে মানুষকে জিজ্ঞেস করুন। মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ওনার যে বিধানসভা নির্বাচন, দূরে যেতে হবে না, বনমালীপুর কেন্দ্রে গিয়ে জিজ্ঞেস করুন কি প্রতিশ্রুতি পালন করেছে। আমরা কেন বলবো? পিপল উইল। You've already spoken on the Kundum rally where JP Nadda attended. BJP has claimed হট সান ছিল, সেই দিনও ট্রাফিক জ্যাম ছিল। আই ডোন্ট থিঙ্ক ত্রিপুরার ইতিহাসে আমরা যেই দিন জনসভাটা করি এত বড় ট্রাফিক জ্যাম কখনোই হয় না। ইভেন দেন, নাও ইউ অল জার্নালিস্ট, রিপোর্টার্স, the people of Tripura, the people of Agartala will tell that that was the one of the biggest, I will not say the biggest public gathering, mass gathering happened in Tripura. তো যদি তারা কথা বলে, তাহলে আগামী দিন বিজেপি যখন সমস্ত সিট হারিয়ে ফেলবে, তাদের মধ্য থেকে এটাই উঠে আসবে যে গাড়ির অভাবে, সূর্যের আলোকের কারণে আমরা জয়লাভ করতে পারিনি। ইট ইজ দেয়ার ম্যাটার। I am nothing to say about that. do you think the Out of 40 lakhs people or maybe 35 lakhs, আর সেখানে যদি 1/3 population আমরা ক্যালকুলেট করি, so they only enjoy 4,000 people. That too after paying 500 rupees, 1,000 rupees. ডেইলি লেবারের মতো সবাইকে টাকা দিয়ে you go and ask. I think you lost that question on that day. You could have asked individually. The so-called supporters of BJP who came in that gathering, they have been paid money. Even in my plantation garden. so basically it claimed that so many people turned up? Is it a lie? Bhai, your camera was there. You please go through your captured videos. আমার কি কিছু বলতে হবে? এটা তোমার সোশ্যাল বাংলার মধ্যে সেটা রয়েছে, দঙ্গর টিভির কাছে রয়েছে, চিনি খরাং, কক ত্রিপুরা, অল ইউ জাস্ট গো থ্রু দি ভিডিও ক্লিপিংস। হোয়াই শুড আই টেল? আমি কেন বলবো? What does the party feel that is? Is the claim পলিটিক্যাল স্পিচ অর ফিগার? আমি সেদিকে বলতে যাব। হোয়াট এভার দে আর ডুইং, পেরেছে এই সমস্ত কথা কান দিয়ে ভবিষ্যৎ ত্রিপুরাকে নষ্ট করতে নেই। পিপল আর স্লোলি নাও ওয়েকিং আপ। Sir, the Chief Minister, after visiting the ED hospital, categorically said that police Putting false allegation, false cases are happening, and we are not scared. I am telling you. আর 6 মাস ফলস কেস দিয়ে তিপ্রা মথাকে রুখা যাবে না। এবং আমাদের যত ওয়ারিয়ার আছে তাদেরকে যদি জেলে পুড়েও রাখা হয়, তিপ্রা মথা উইল কাম উইনিং। আই এম টেলিং, বিজেপি মাস্ট ওপেন দেয়ার আই। দে শুড আন্ডারস্ট্যান্ড দি পেইন অফ ত্রিপুরা পিপল। কি পাহাড়ি, কি বাঙালি, কি তিপ্রাসা, কি ওয়ানসা, ডেভেলপমেন্ট যতটুকু করার, ডাবল ট্রিপল ইঞ্জিনের কথা ওনারা বলেছেন, they should open up their eyes. এই সমস্ত কথা বলে কিছু, why people cannot stay, why people will go away from their houses? আর যদি মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন যে এইভাবে ফলস কেস দিয়ে গ্রেপ্তার করে তিপ্রা মথাকে দমাবে, হবে না। এবং নেতারা যত বাড়ির বাইরে থাকবে তত আরো রাজনৈতিক কাজ করার সুযোগ পাবে। আই এম টেলিং ইউ, I am telling one thing, এটা খারাপ কথা, you believe that, right? উগ্রপন্থী বাড়িতে থাকে না,
তাকে যখন উস্কানি দিয়ে ঘোরাঘুরি করার একটা পরিবেশ নিয়ে আসা হয়, ইভেন 1000 পুলিশ ক্যানট টেকেল দেম। আমি চাইব ত্রিপুরা এমন একটা রাজ্যে পরিণত হোক কি বিজেপি কি কংগ্রেস কি তিপ্রা মথা সমস্ত নেতৃবৃন্দ এবং সমর্থকরা তারা বাড়ি ঘরে থেকেই Has the situation worsened than the left regime also? Do you think so? No, what come back again? Development activities and all, if we compare, has the situation worsened than the Trump regime of left? See, I can tell you one thing. During the time of left, there was a place to complain. Say, very frankly, you can complain to the chief minister, you can complain to the respective ministers. Now in BJP government, we don't know whom to complain it. No one listens to no one. I, being deputy CM, I write the letter to the state ministers. They don't even acknowledge. Whom to tell? আরে পলিটিশিয়ানরা যখন মন্ত্রী হয়, they are the guardian. They are answerable to the people. But now the culture in the last 4.5 years we have seen is you don't have place to complain. And we expect the sitting CM of Tripura, he being a doctor, he will bring a good culture in his short tenure, maybe another 4-5 months or 6 months of time. We can only hope for that. Sir, former opposition leader, what is the reason behind he left the party and here he joined? No, he's here, you can ask, but I was always in touch with him. He wants Greater Tipra Land to be implemented in Tripura. He supports Greater Tipra Land movement. He supports Thansa. Only Thansa can develop Tiprasa people. Only development slogan cannot develop Tiprasas. So he believes that উনি কয়টা কথা বলবেন, উনি নিজেই বলবেন কেন বিজেপি আকারে তিপ্রা মথাও ফাইকা সাদে। আমি কিছু বাংলা এবং কিছু কবিতা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সমস্ত বিভিন্ন চ্যানেলের আপনারা যারা প্রতিনিধিরা এসেছেন আপনাদেরকে সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা মুথার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে এই প্রথম আমি ত্রিপুরা মুথা হয়ে প্রেস মিটে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। এখানে উপস্থিত আছেন আপনাদের সামনে আমার পূর্ব আলোচনা যে আলোচনা করেছেন আমাদের ত্রিপুরা মুথার আমাদের একটু মাইকটা আমরা মাইকগুলো একটু ঘুরাই দিই, তাহলে অডিওটা আইতো না। অডিওটা দরকার বেশি না, দেখা যাও না দরকার। ওকে, আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের ওয়াইটিএ প্রেসিডেন্ট, আমাদের সশস্ত্র জেলা পরিষদ এমডিসি রুনেল দেববর্মা মহোদয়, আমাদের ডেপুটি সিএম এবং আপনারা যারা যারা এসেছেন আপনাদের সামনে আমি অতি সংক্ষিপ্ত আকারে আমি কেন ভারতীয় জনতা পার্টি ছেড়ে ত্রিপুরা মুথাতে অংশগ্রহণ করেছেন সেই বিষয়বস্তু নিয়ে আমি সেই আলোচনাগুলি করার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন গত সশস্ত্র জেলা পরিষদ নির্বাচনে আমি বেশি দূরে যাব না। গত সশস্ত্র জেলা পরিষদ নির্বাচনে সারা ত্রিপুরা রাজ্যের যতজন এমডিসি থেকে সবচেয়ে বেশি বুথে আমি জয় হয়েছে, সেটা আমাদের যতজন এমডিসি ছিল সেই ভোট পাইনি। কারণ আমার দৃঢ় বিশ্বাস আমার গত 2018 বিধানসভা নির্বাচনে আমাদের যে পার্টি ভারতীয় জনতা পার্টি, আমার পূর্ব বক্তা আলোচনা করেছেন, আমরা গত 2018 বিধানসভা নির্বাচন যে ভীষণ ডকুমেন্টের যে ইয়াগুলি, যে ডিমান্ডগুলি বা যে দাবিগুলি
আপনারা সবাই জানি, যারা এখানে ইলেকট্রনিক মিডিয়া আছে, আপনাদের সামনেও ওই আমাদের নেতৃত্বরা তৎকালীন আলোচনা করেছে যে আমরা 25 বছরের কমিউনিস্ট যা করতে পারিনি, আমাদের ভারতীয় জনতা পার্টি নতুন সরকার প্রতিষ্ঠাতা হলে পরে আমরা 3 বছরের মধ্যে এর 100 গুণ উন্নয়ন করব। কাজে বর্তমান আমাদের 5 বছর পরিপূর্ণ হতে আর মাত্র 4-5 মাস বাকি। এই 5 বছরের মধ্যে আমরা 5 বছর বলা যায়, এখন ইলেকশন ভিলেজ কমিটি নির্বাচন আসছে, আমার পূর্ববক্তা আলোচনা করেছে আমাদের ডেপুটি সিএম, এবং বিধানসভা নির্বাচন গনিয়ে আছে দিনের পর দিন। এই সময়ের মধ্যে বিজেপি আরও কোনো উন্নয়নের কাজ করার মতো এবং বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সমস্ত দিকে আমরা দেখলাম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অতীতে যা ছিল এটাও শেষ হয়ে গেছে। বিশেষ করে আমার সামনে বিধানসভা কেন্দ্রে আমি বিজেপি 18 নির্বাচনে সরকার আসলে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বৈদ্যুতিক সংযোগ থেকে শুরু করে সমস্ত কাজ করার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু বর্তমান আমরা 23 কিলো, আপনারা সবাই হয়তোবা দেখছেন, 23 কিলো থেকে আমরা থালসরা যেতে পারিনি। অতীতের মধ্যে আমরা সামনে থেকে গোবিন্দবাড়ি যেতাম। এইভাবে অক্ষরে অক্ষরে কোনো কাজ ওনাদের যে প্রতিশ্রুতিগুলি রাজ্য সরকার এবং বিজেপি সরকার পালন করেনি, যার কারণে আমরা কোনো উন্নয়ন কাজ করতে না পারার কারণে আমি ভারতীয় জনতা পার্টি দল ছেড়ে ত্রিপুরা মুথাতে অংশগ্রহণ করলাম। তো এখানে পরিষ্কার রাজনীতি কেউ ব্যক্তিগত শত্রু নয়, কোনো বিজেপি বিরুদ্ধে লড়াই করার জন্য বা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমি ত্রিপুরা মুথাতে আসিনি। অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা মুথার পার্টি নীতিগত বিরোধী। আমার পূর্ববক্তা যেগুলি আলোচনা করেছেন, ত্রিপুরা মুথাতে আমাদের নীতিগুলি আছে। আমরা এলাকার উন্নয়ন কাজ করার জন্য আমাদের বুবাগ্রার নেতৃত্বে আমাদের প্রদূত বিক্রম মানিকর নেতৃত্বে, আমাদের মহারাজের নেতৃত্বে আমি আশা করব আগামী দিনে এডিসি এলাকাতে আমাদের জনজাতিদের জন্য, বিশেষ করে তিপ্রাসাদের জন্য আমরা কাজ করতে পারবো। শুধু তিপ্রাসা নয়, আমরা সমস্ত জাতি গোষ্ঠী, আমাদের তিপ্রাসার মধ্যে 19টা সম্প্রদায় রয়েছে। এখানে আমাদের আর একটা জনজাতি অংশ বৃদ্ধি হয়েছে, যেমন ডালং কমিউনিটি। এই 20টা সম্প্রদায় সহ সমস্ত পাহাড়ি বাঙালি আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের বাঙালি বন্ধুরা ত্রিপুরা মুথাতে অংশগ্রহণ করেছেন। চাকমা বন্ধু এখানে অংশগ্রহণ করতে শুরু করেছে। কাজে আগামী 2023 নির্বাচনে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি কী হবে না হবে সেটা তাদের ব্যাপার। আমি জেপি নাদার প্রোগ্রামের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। গত যে আমাদের জেপি নাদার যে কুমিল্লার যে প্রোগ্রামগুলি আপনারা হয়তোবা জানেন, আমি নিজে ভারতীয় জনতা পার্টি একজন দায়িত্ব নিয়ে কাজ করেছি দীর্ঘ 17 বছর ধরে ভারতীয় জনতা পার্টিতে। আমাদের মোর্চা সংগঠন সব প্রায় 60টা সংগঠন আমাদের রয়েছে। প্রত্যেকটি মণ্ডলে আমরা 20 থেকে 21 জন কমিটি নিয়ে, মণ্ডল কমিটি, কিষাণ মোর্চা, জনজাতি মোর্চা, যুব মোর্চা, এইভাবে করে আমাদের 60টা মোর্চা আছে। এই 60টা মোর্চা প্রত্যেকটি বিধানসভা বা প্রত্যেকটি অ্যাসেম্বলিতে যদি আমরা 60টা মোর্চা হিসাব করি, ম্যাক্সিমাম আমাদের একটা বিধানসভার কেন্দ্রে 140 জন আমাদের কার্যকর্তা থাকার দরকার। তাইলে আমি বলবো, যেদিন কুমিল্লার প্রোগ্রামের মধ্যে বিজেপির নেতৃত্বরাই আসেন, যদি বিজেপির নেতৃত্ব 60টা বিধানসভা যদি আমরা ইনটু দিয়ে বা হিসাব করে দেখি, প্রায় 8,000-এর ঊর্ধ্বে আজকে কুমিল্লার মধ্যে সমাগম হওয়া দরকার ছিল বা ওইখানে সামিল হওয়ার দরকার ছিল। এখানে সরকারের তথ্য রিপোর্টে আমরা পেয়েছি, শুনছি, এখানে 5,000-এর ঊর্ধ্বে জনসংখ্যা হতে পারে না। যার কারণে আমার দৃঢ় বিশ্বাস, পাহাড়ে বিজেপি নেই, মুছে যাচ্ছে। আগামী দিনে ধীরে ধীরে একদম ল্যান্ডস্লাইডের মতো করে বা পাহাড় ভেঙে আজকে আমাদের ত্রিপুরা মুথাতে অংশগ্রহণ করা শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, গত 23শে আগস্টের মধ্যে আমাদের এডিসি দিবসে আমরা মানিকপুর মতো জায়গাতে সামনে বিধানসভা কেন্দ্রে 3,500 ফ্যামিলি, প্রায় 6,000-এর ঊর্ধ্বে ভোটার আমাদের ত্রিপুরা মুথা বিজেপি ছেড়ে ত্রিপুরা মুথাতে আমরা অংশগ্রহণ করেছি। কাজে বিজেপি যেগুলি কথা দিয়েছে সেই কথাগুলি কোনো পালন হয়নি, এবং বিশেষ করে বিজেপিতে আমাদের জনজাতিরা কোনো সম্মান পান। এখানে বিভিন্ন কর্পোরেশন বা এসটি কর্পোরেশন থেকে আমাদের 50-55টা আমাদের যে পাবলিক ইয়ার জন্য যে একটা আছে, এখানে কোনো জনজাতি একটা নেতৃত্ব সেইগুলি দায়িত্ব পায়নি, চেয়ারম্যানের পদও পায়নি। এবং আমরা বিশেষ করে এমডিসি, আমরাও জনপ্রতিনিধি, এখানে লেখা আছে ইকুইভ্যালেন্ট আমরা এমডিসিরা এমএলএ, কিন্তু এখানে দেখলাম বিজেপির মধ্যে
শুধু এমডিসি নয়, এমএলএ এমন আছে, তো ওনারা রোজবেলি কোম্পানির মতো করে যে একটা সংস্থার মতো করে চেইন সিস্টেম, যার ভারতীয় জনতা পার্টিতে যারা নেতৃত্বরা আছে এখনও আছে এইভাবে, আমি আশা করি আগামী কিছুদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন আরও 10 করবে। কারণ এখানে কোনো সম্মান নেই, কোনো নীতি নেই। ওনারা কার্যকর্তা, ওনারা বলে কার্যকর্তা, ওনাদের মধ্যে কার্যকর্তা বিশ্বাস করে না, ওনারা কাছের কর্তা বিশ্বাস করে। কাজে এখানে যারা দীর্ঘদিন যারা ভারতীয় জনতা পার্টি মানুষের কাজ করার জন্য যারা এসেছেন, ওনারা কোনো কাজ করার সুযোগ পায়নি। এমন একটা নেতৃত্ব, সারা রাজ্যের নেতৃত্ব, এমডিসি নাকি ভিলেজ কমিটি চেয়ারম্যান প্রধানের থেকে আরও সুতো এবং প্রধানের সমতুল্য হয় না। কাজে যেখানে এমডিসিরা প্রধানের সমতুল্য হয় না, তাহলে ওই জায়গাতে আমরা থাকা সেটা ঠিক নয়। কাজে আগামী দিনে আমাদের ত্রিপুরা মুথা আশা করি লড়াই করবে এবং আমরা জিতবো। আগামী 23-এর পরে হয়তো ভারতীয় জনতা পার্টি যাই পার্টির সঙ্গে হোক, আমাদের ত্রিপুরা মুথার সঙ্গে আমরা সরকার গঠন করব, ত্রিপুরা মুথাই ত্রিপুরাতে সরকার গঠন করব, এই আশা আমি রাখছি। তো এইটুকু বলে সবাইকে আর একবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খুশবাবু, আপনার এই ত্রিপুরা মথার আসা নিয়ে কারণটা তো আপনি বললেন। হ্যাঁ, বিজেপি এর মধ্যে অভিযোগ করেছে, মানে বেসিক্যালি অনিমেষদা যেই সাংবাদিক সম্মেলনের কথা বলছিলেন, এমপি রেবুলি ত্রিপুরা সাংবাদিক সম্মেলন শুনেছেন নিশ্চয়ই মধ্যে, সেখানে তিনি যে অভিযোগ করেছেন যে যখন আপনি বিজেপিতে ছিলেন তখন সমস্ত সুযোগ সুবিধাই আপনাকে দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিগত কারণে মানে পদাধিকার বিষয় হতে পারে, কার্যের মূল্য হতে পারে, তার জন্য আপনি দল পরিবর্তন করেছেন, সেটি উনি অভিযোগ করেছেন। আপনি রেবুলি ত্রিপুরা বক্তব্যে কি রিয়াক্ট করবেন? সেটা তার ব্যক্তিগত আলোচনা। আমি প্রথমে বলছি, আমার কেউ ব্যক্তিগত কোনো কিছুই নেই এবং আমি নীতিগত বিরোধী। এই কারণে যারা প্রকৃত নেতৃত্ব, যারা প্রকৃত জনসেবা যারা করার জন্য ভারতীয় জনতা পার্টিতে যারা আছেন, ধীরে ধীরে ওনারা আবার গোবে। এইভাবে শুরু হচ্ছে বিজেপির মধ্যে। এখানে কেউ কোনো ব্যক্তিগত কেউ শত্রু নেই, রাজনীতিক কেউর সঙ্গে কোনো ব্যক্তিগত চিরশত্রু নয়। আমরা ত্রিপুরা মুথা হয়ে আমি আবারও বলবো, আমরা নীতিগত শত্রু, বিজেপির মধ্যে কোনো নীতি নেই, যার কারণে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং এলাকার মানুষের কাজ করার জন্য, মানুষ জনসাধারণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা মানুষের সেবা করার জন্য আছি। কিন্তু আমরা ভিলেজ কমিটি মেম্বার এবং চেয়ারম্যানের থেকে আরও সমতুল্য হয় না। কাজে সেই দলে থেকে আমরা জনসাধারণের কাজ করা, এলাকার উন্নয়নের কাজ করা সেটা সম্ভব না, সেটা পরিষ্কার। That's it. Sir, That's all. Sir, kasi muje adri BJP ni program bo greater Tipra ni benat lang thung amo ki sekarang si planning de tong de Tipra ma thang nai nagi amo common or nagi oh hai posta taiga Tipra motha Nadda jino welcome khege greater Tipra lendo tabu kabang ma khumlung elakani jubok rok ba bari charai rok borok thangka nahiche abo bagi party ni amti kono siddhanto হয়তো বা জেপি নড্ডা মুঙ্গিয়া কামি থাকা আর আমতিন মালাই খাম খোয়াইতি লসিকক থাকা আর মালাইনি ছামুনু থাং সো जों साव जेपि नड्डा जी त्रिपुरा सुदा आगर तलबै खुमलंग ता फाइदु गोबां मा जागा किसे गुरि थं है निजे ग्रेटर त्रिपुरालेण्ड नि डिमान्ड जे बुसुगंगै दंखारो अमन नुनानि खुमलंग जेका जेपि नड्डा जी पोस्टर जे आमो माने डेविड लाइदा आमनि माने नेक्स्ट दिन नुता काटा आमनि ना केन दे একটা জিনিস তো সাবো তাক ড্যামেজ খাইকা মহারাজ প্রদুপ কিশোর তো থাং খাই আঙনিমে যাব মা আঙ মা খাই অংশ কুমার খা খাইকা বন সিংবি হাইতে जोंला আবো মা খাই হাইতে তাবু বরংনি মাল বরকসে নাই নাই হাইতে হ্যাঁ আনি গরিনো আং যদি তাবু লামাও বেড়াই ক্লাংথা কেবো কাকরুপ নাই কেবো ইয়ে খাই অমুকি বুইন্দা দায়িত্ববান গরিনো মরগনা নাইতে আবং দায়িত্ব হাইতে বড় মরগনা নাং মানে হাইতে আবুন জবাব চিন্তাম হির নাই হাইতে Correct? Thank you. Ambai. Gampai bung bena nosto.